নীলফামারীতে চাঁদা বন্ধের দাবিতে সড়ক অবরোধ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। পরিবহন খাতে চাঁদা বন্ধের দাবিতে নীলফামারী জলঢাকায় 3.5 ঘণ্টা ধরে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে পরিবহন মালিক গ্রুপের এক অংশ। রোববার সন্ধ্যা 7:30 থেকে রাত 11টা পর্যন্ত বাসস্ট্যান্ড চত্বরে এ অবরোধ চলাকালে রাস্তার দুপাশে প্রায় 2 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়ে পথচারী সহ ঢাকাগামী যাত্রীরা। আন্দোলনকারীরা জলঢাকা ট্রাভেলস ও পারফেক্ট ট্রাভেলস পরিবহনের মালিক মাঝহারুল ইসলাম মিঠুন অভিযোগ করে বলেন, ডিমলা থেকে শুরু করে জলঢাকা বাসস্ট্যান্ড, পেট্রোল পাম্প হয়ে মাগুরা পর্যন্ত আমাদের গাড়ি প্রতি শ্রমিক সংগঠনগুলোকে প্রতিদিন 900 টাকা করে চাঁদা দিতে হয়, যা বাংলাদেশের কোথাও নেই। শুধু নীলফামারী জেলায় চাঁদা দিতে দিতে আমরা ক্লান্ত, আর কোনো চাঁদা দিয়ে আমরা গাড়ি চালাতে পারবো না। এ সময় উপস্থিত ছিলেন পরিবহন মালিক সাইফুল ইসলাম, সাগর ইসলাম, আব্দুল কাদের হৃদয়, খাদিমুল ইসলাম, আবু সাইদ রাবু, জমির উদ্দিন ও মোহাম্মদ শাহ পরান। আমাদের গাড়ি জলঢাকা থেকে সব রুটে চলাচল করে। দূরপাল্লার গাড়িগুলো থেকে বর্তমান পর্যায়ে যে পরিমাণে চাঁদা উত্তোলন করা হচ্ছে নীলফামারী জেলায়, ডিমলা থেকে মাগুরা পর্যন্ত, যেটা দেওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এইটুকু একটা জেলায় সারা বাংলাদেশে যেখানে তারেক রহমানের নেতৃত্বে সকল প্রকার চেন বন্ধ, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা বাংলাদেশের চেন বন্ধ, চাঁদা বন্ধ, সেখানে এই জেলায় একটা গাড়ি পার করতে গেলে আমাদের 700 থেকে 800 টাকা সর্বনিম্ন চাঁদা দিয়ে গাড়িটা চালাইতে হয়। একটা জেলায় যেখানে সারা বাংলাদেশে কোনো চাঁদা নাই, সেখানে একটা জেলা পার করতে গেলে আমাদেরকে 800 টাকা থেকে 1000 টাকা চাঁদা দিতে হয়। এই কারণে যতক্ষণ পর্যন্ত এই চাঁদা বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা রাস্তাঘাট ব্যারিকেড রাখবো। এখানে সাধারণ মালিকরা সকলেই আছে, আমাদের সকলের পরিবহন আছে। আমরা গাড়ি বন্ধ রাখছি যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা শুরু হবে না, ততক্ষণ পর্যন্ত রাস্তাঘাট বন্ধ থাকবে, গাড়ি ঘোড়া থাকবে। পরে রাত 11টার দিকে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম আন্দোলনকারী পরিবহন মালিকদের সাথে কথা বলে পরিবহন খাতে আর কেউ কোনো চাঁদা নিতে পারবে না এবং কোনো গাড়ির মালিককে কোনো প্রকার চাঁদা দিতে হবে না মর্মে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। চাঁদা বন্ধের দাবিতে মালিক পক্ষের একটি অংশ প্রায় 3 ঘন্টা ধরে জলঢাকা রোডে তারা রাস্তা অবরোধ করে রেখেছিল। পরবর্তীতে আমরা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিভিন্ন মালিক পক্ষ, শ্রমিক সংগঠন এবং যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো ধরনের চাঁদা উঠাবে না এই শর্তে যারা মালিক পক্ষ আছে তাদেরকে মেনে নিয়েছেন এবং কিছুক্ষণ আগে রাস্তা ক্লিয়ার হয়েছে। যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক আছে। খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে জেলা পর্যায়ে বিভিন্ন মালিক সংগঠন, শ্রমিক সংগঠন সহ স্টেক হোল্ডারদের নিয়ে বসা হবে এবং আশা করছি একটি শান্তিপূর্ণ সমাধান হবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।